সব ঠিক আছে তো? কোনো গোলমাল হয়নি তো? আমি থাকতে বাচ্চারা কোনো আওয়াজ করতেই পারবে না, ওরা চুপচাপই আছে। আচ্ছা সুনীল দা, একটা কথা বলো তো। তোকে বলেছিলাম না কখনো নাম ধরে ডাকবেন আমাদের। ভুল করে ফেলেছি, চলো। সরি বলছি তো, চলো। ভুল হয়ে গেছে, আর বলবো না। গাধা কোথাকার। অদিতি, তুই একদম কাঁদিস না, আমরা খুব তাড়াতাড়ি নিস্তার পেয়ে যাব। ওদের ফোন এসেছিল? না, আসেনি। কাজ শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তারপর ভাববো কি করা উচিত। কি হয়েছে সুনীল? কাজের কি হলো? না রে, এখনো তো এলো না। এক মিনিট, মনে হচ্ছে ওরা এসে গেছে। এখন যে কোনো মুহূর্তে এই কাজটা হয়ে যাবে। খুব ভালো। তারপর কি হলো আমাকে জানাবে, বুঝলে? এবার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। ভালোই হয়েছে। কাঁদিস না অদিতি। এবার তাহলে বাচ্চাদের আমরা ছেড়ে দেবো, আর আমাদের কাজ শেষ। এভাবে কি করে ছেড়ে দেব? ওরা আমাদের নাম শুনে নিয়েছে, দুটোকে মেরে ফেলতে হবে। আমি তোকে তুলছি, তুই জানলার বাইরে চলে যাবি। হ্যাঁ, দেখতে পাচ্ছি না তো। আরে কোথায় গেল ওরা দুজন? এদিকেও নেই। ওদিকে আছে? কোথাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে পালিয়ে গেছে। চলো। চলো। দাদা, আমি আর চলতে পারছি না। তোরা আর কিছুটাই দূরে। আমি আর চলতে পারছি না ওই দেখ, দাদা। ওই যে বাচ্চাগুলো। তাড়াতাড়ি চল, চালা তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোরা দাদা, পালা পালা পালা। অদিতি, অদিতি ওঠ ওঠ, অদিতি ওঠ, অদিতি। অদিতি ওঠ। দাদা, দাদা, আমি চলতে পারছি না দিদি। দাদা। বল, তোর দাদা কোথায় গেল? আমি জানি না। আমি জিজ্ঞাসা করছি, বল বল, না হলে মেরে ফেলবো তোকে। বল। এই, দেখছি দেখছি দেখছি, দেখো, কোথায় দেখছি। গেল? আরে পেয়ে গেছি, আরে পেয়ে গেছি। কি? আরে দাদা পেয়ে গেছি। আরে এটা আমি আমাকে ধরেছিস। এই চল, খোঁজ খোঁজ। হ্যাঁ দেখছি দেখছি, খুঁজছি। ওদিকে দেখ। মনে হচ্ছে হ্যাঁ খুঁজছি খুঁজছি খোঁজ। খুঁজছি। মনে হচ্ছে বাচ্চারা পালিয়ে গেছে। আরে চল, খোঁজ। পালিয়ে যেতে যেন না পারে, বিশেষ করে ওই ছেলেটা। এই চল। থ্যাংক গড তুমি টায়ারটা চেঞ্জ করেছো, নয়তো আজ সারা রাত আমাদের হাইওয়েতেই কাটাতে হতো। আয় অদিতি, আস্তে 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 আয়।
আস্তে সামলে সামলে। হ্যাঁ। অদিতি, ওই দেখ ফোন। আমি মাকে একটা ফোন করছি। সামলে অদিতি, চলে আয়। সরি। তুই এখানে বস। মা তো ফোন তুলছে না রে। হ্যালো হ্যালো, সিআইডি। আরে এই দেখতে পাচ্ছ না চোখে? আরে এই যে দাদা, অনেকক্ষণ ধরে দেখছি এখানে ঘুরঘুর করছেন। এখানে কি ঝামেলা করতে এসেছেন নাকি? আরে না না, আমি ওই ভালো জায়গা খুঁজছি বসবার জন্য। আমি কোনো ঝামেলা চাই না। হ্যাঁ, আরে দাদা, রেগে যাচ্ছেন কেন? ভালো করে কথা বলুন, আমরা এখানে বসতে এই তো এসেছি। বসবার জায়গা আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যান। আরে দাদা, বাচ্চাদের দেখতেই পাচ্ছি না। একটু আগে তো এখানেই ছিল। এখানেই কোথাও আছে। আসুন এসপি সাহেব, আজ এখানে কি খাবেন বলুন? না না, কিছু খেতে আসিনি আমরা। তোমার এখান থেকে দুটো বাচ্চা আমাদের ফোন করেছিল, সাহায্য চাইছিল। ওই বাচ্চা দুটোকে কি তুমি দেখেছো? কোথায় থাকতে পারে ওরা? দুটো বাচ্চা? হ্যাঁ দেখেছিলাম তো। আমি ভেবেছিলাম ফ্যামিলির সাথে এসেছে ওখানে, কিন্তু এখন তো ওখানে নেই। স্যার, হতে পারে কোথাও লুকিয়ে পড়েছে। হ্যাঁ হতে পারে। একটা কাজ করি, আমরা খুঁজতে থাকি, কেমন? ছড়িয়ে যাও। রোহন, রোহন, অদিতি, রোহন, রোহন, কোথায় যেতে পারে বাচ্চাগুলো? রোহন, দেখো বাবা, আমরা সিআইডি থেকে এসেছি। তুমি ফোন করেছিলে না আমাদেরকে? রোহন, অদিতি, সামলে। এসো 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 এসো। কি হয়েছিল বলো? ওই খারাপ লোকগুলো আমাদের মেরে ফেলবে। দেখো মা, তোমাদের কেউ কিচ্ছু করবে না। ভয় পেও না, আমরা আছি না। মানে কি হয়েছিল? পায়ে কেটে গেছে? হ্যাঁ। পুরবি, এসো আমার সাথে নিয়ে এসো। যাও এদের। কিন্তু এই বাচ্চারা আমাদের গাড়িতে কি করে? আঙ্কেল, আন্টি, সরি, আমরা দুজন ওই দুষ্টু লোকদের থেকে বাঁচার জন্য এই গাড়ির ভেতরে লুকিয়ে পড়েছিলাম।
আচ্ছা বাবা, যে দুটো গুন্ডা তোমাদের পিছু নিয়েছিল ওরা কি এখনো এখানেই আছে? না স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে বাচ্চাদের জন্য দুধ নিয়ে এসো, বিস্কুট নিয়ে এসো, যাও। দাও আমাকে গ্লাসটা দিয়ে থ্যাংক দাও। ইউ। থ্যাংক ইউ আঙ্কেল। ভালো লেগেছে? আর বিস্কুট খাবে? কোনো ব্যাপার না। আচ্ছা তোমরা বলো, প্রথম থেকে বলো কি হয়েছিল? হ্যাঁ, 3 দিন আগে ওরা আমাদের স্কুল থেকে তুলে নিয়ে গেছিল আর জঙ্গলে একটা বন্ধ ঘরে আমাদের আটকে রেখেছিল। আচ্ছা বাবু, জঙ্গলে তোমাদের যেখানে আটকে রাখা হয়েছিল ওই ঘরটা কোথায়, কিছু মনে আছে? না, মানে ঠিক মনে নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা একটা কথা বলো বাবা, আচ্ছা ওই দুষ্টু লোকেরা তোমাদের বাড়িতে ফোন টোন কিছু করেছিল? কথা বলেছিল ওরা তোমাদের মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে? বাবা নেই, শুধু মা আছে। বাবা গডের সাথে থাকে। স্যার, আমি আপনাদেরকে ফোন করার আগে আমরা আমাদের মাকে ফোন করেছিলাম, তারপরে কিন্তু মা ফোন ধরছে না। তোমার মায়ের নাম্বার আমাদের দাও, আমরা ট্রাই করবো। 1-444-688-817। আচ্ছা, কোনো ব্যাপার না। স্যার ফোন তো পাচ্ছে কিন্তু ফোন তুলছেন না। সচিন, ব্যাপারটা অবাক লাগছে না? একজন মা যার দুটো বাচ্চা কিডন্যাপ হয়েছে, সে আমাদের কন্ট্যাক্ট পর্যন্ত করছে না, ফোনেও অ্যাভেলেবেল নয়। এটা কিভাবে সম্ভব? গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। একটা কাজ করো, অভিজিৎকে ফোন করো, ওকে নাম্বার দাও, বলো এটাকে ট্র্যাক করতে তাড়াতাড়ি। ইয়েস স্যার। এসিপি হ্যাঁ আঙ্কেল, বলো। আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। অন্যায়? কি করেছো তুমি? আঙ্কেল, আমি না ওয়েটার আঙ্কেলের ডিব্বার থেকে 1 টাকা নিয়েছিলাম। কেন? আমার একটু ফোন করার ছিল। কাকে ফোন করার জন্য? আপনাকে। আমাকে ফোন করার জন্য? কোনো ব্যাপার না, সাহসী ছেলে তুমি। স্যার হ্যাঁ, ওদের মায়ের ফোনের লোকেশন কোনো একটা রিসর্টে দেখাচ্ছে, আর অভিজিৎ স্যার ওখানেই যাচ্ছেন। আচ্ছা, হোটেলে আছে। এখানে পুলিশ? স্যার এখানে একটা মার্ডার হয়েছে, সেই জন্য পুলিশ এখানে এসেছে। পুরবি একটা কাজ করো, বাচ্চারা যেন গাড়ির বাইরে না বেরোয়। কনস্টেবলকে বলো ওদের উপর নজর রাখতে। আসুন। স্যার এই বাচ্চাদের মা রূপালী, ওনার ফোন এখানেই লোকেট করা হয়েছে, আর ইন্সপেক্টর বলছেন যে লাশটা একজন মহিলার। মহিলার লাশ? তাহলে কি লাশটা আইডেন্টিফাই করা হয়েছে? আগে হ্যাঁ স্যার, ওর নাম কারা। কারা? আগে হ্যাঁ স্যার, ওই যে ওরা দাঁড়িয়ে আছে, কারা ওই গ্রুপেরই একজন। অ্যাকচুয়ালি ওরাই প্রথমে কারার বডিটা দেখেছিল। এই বাচ্চারা যদি বাইরে যেতে চায় তাহলে আপনি সাথে যাবেন, ঠিক আছে? আচ্ছা আর কেউ যদি এদের সাথে দেখা করতে আসে তাহলে আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা আচ্ছা ম্যাডাম। আচ্ছা ইন্সপেক্টর, এই মহিলার বডিটা কোথায়? স্যার ওপরের ফ্লোরে। একটা কাজ করো অভিজিৎ, তুমি ওপরে গিয়ে চেক করে নাও, আমি নিচে জিজ্ঞাসাবাদ করছি। ইয়েস স্যার। তাহলে আপনারা সবাই ওর সাথেই ছিলেন? ইয়েস স্যার। আচ্ছা আপনার পরিচয়? স্যার আমি বিক্রম, ও আমার ওয়াইফ সুজি। স্যার আমি অঙ্গদার, ও আমার স্ত্রী অম্বিকা। আর ইনি আমার হাজবেন্ড, আমি শালিনী।
আপনার হাতে ওটা কি? রক্ত কেন? স্যার ওই ডেড বডিটা ঘোরানোর সময় হাতে রক্ত লেগে গিয়েছিল। আচ্ছা, স্যার বডির এইখানে 3টে ফুটো রয়েছে, মনে হচ্ছে কেউ গুলি করেছে। কিন্তু বডির পাশে রক্তের পরিমাণ তো খুবই কম। অরিজিনালি কিভাবে পড়েছিল বডিটা? উপর হয়ে মাটিতে পড়েছিল। উপর হয়ে? মাথাটা কোন দিকে ছিল? এইদিকে? হ্যাঁ স্যার। পুরবি, 1 মিনিট, এদিকে এসো। কারা হয়তো ওইখানেই দাঁড়িয়েছিল, খুনি এখানে আসে আরো 5 ফুট দূর থেকে গুলি করে। তার মানে ও স্যার খুনির জন্য দরজা খুলে দিয়েছিল? যদি দরজা খুলে তাহলে এটা ভাঙলো কি করে? আর একটা কথা স্যার, এটা কারার রুম নয়, রূপালীর রুম। কি? কারার খুন রূপালীর রুমে হয়েছে? খুনি মারতে চেয়েছিল কাকে, কারাকে না রূপালীকে? কিন্তু স্যার, তাহলে রূপালীর রুমে একা কি করছিল? স্যার আজ রূপালী বার্থডে, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর রুমটা সাজানো হচ্ছিল। তো আপনারা একে অপরকে চিনলেন কি করে? স্যার আমরা একই কোম্পানিতে কাজ করি কিন্তু আলাদা আলাদা শহরে থাকি। আসলে আজকে আমাদের কোম্পানি এখানে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিল বলে আমরা সকলে একসঙ্গে হয়েছি। এর আগে আমরা পরস্পরকে চিনতামও না স্যার। আচ্ছা, এটা বলুন, আইডিয়াটা কার ছিল রূপালীকে সারপ্রাইজ দেওয়ার, বার্থডে পার্টির? আগে স্যার ওটা কারারই ছিল। কারা রূপালীর রুমটাকে সাজাচ্ছিল, তখনই খুনি এখানে আসে আর কারাকে গুলি করে। একটা প্রশ্ন এখনো মাথায় ঘুরছে, দরজাটা এইভাবে কেন ভাঙলো? খুনি আসে, সে দরজাটা ভেঙে ফেলে, দরজাটা বন্ধ ছিল, কিন্তু যখন ঘটনা ঘটছিল তখন কারার বন্ধুরা কোথায় ছিল? ও বলল যে রুম ডেকোরেট করতে টাইম লাগবে, তাই আমরা মার্কেট গিয়েছিলাম। হ্যাঁ স্যার, আমরা প্ল্যান করেছিলাম যে আমরা 10টার মধ্যে ফিরে আসব। আর আমরা যখন ফিরে এলাম তখন বিক্রম কারাকে ফোন করেছিল যাতে ও রেডি হয়ে নেয়। তুমি যাই বলো না কেন, আজকের দিনটা কিন্তু সত্যি ফাটাফাটি কাটলো, সত্যি বলছি। খুব মজা হয়েছে। ইচ্ছে তো হয় যে আমাদের সমস্ত ফাংশন, সমস্ত প্রোগ্রাম যেন এখানেই আজ অর্গানাইজ কিন্তু আমরা রূপালীর হাতে কফি খাবো। ও কিন্তু ভীষণ ইয়ামি কফি বানায়। যাই তো আমরা ভেতরে, তারপর আরে রূপালীর হাতে কফি তো আমিও খেতে চাই। সবাইকে করে খাওয়াবো। চলো সবাই মিলে দেখা এনজয় যায় করব। রূপালী কিরকম কফি বানায় আজকে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? কিছু না, তোমরা একটা কাজ করো না, তোমরা রুমে যাও, আমি আসছি। আর এ নাও চাবিটা। এই রূপালী, যা, প্ল্যান তো ফেল হয়ে গেল। ইটস ওকে, আমরা যাই, ও এসে সারপ্রাইজ হয়ে যাবে। লেটস গো। হ্যাঁ, let's go, let's চলো। go. দরজা তো খুলছে না, ভেতর থেকে বন্ধ মনে হচ্ছে। ভেতর থেকে কেন লক করা থাকবে? কারা? কারা, দরজাটা খোল। ও আবার ঘুমিয়ে পড়েনি তো? বিক্রম প্লিজ তুমি একটু দেখো না। কারা? আচ্ছা, রূপালী তোমাদের সঙ্গে নেই কেন? কোথায় গিয়েছে সে? জানি না স্যার, কিন্তু স্যার সেই থেকে এখনো অবধি ফেরেনি। স্যার এই রূপালী ইনভলভ তো নয় এই মার্ডারে? হতে পারে। ওয়াচম্যান, এদিকে এসো, একটা কথা বলো। আচ্ছা, তুমি রূপালীকে এই রিসর্ট থেকে বাইরে যেতে দেখেছিলে? রিসোর্টে আসার পর বাইরে কাউকে যেতে দেখিনি স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি যেতে পারো। কোনো গেস্ট রিসর্ট থেকে বাইরে যায়নি, তার মানে হলো রূপালী এখনো রিসর্টেই আছে, এখনো এখানেই আছে। রিসর্টের প্রতিটা কোণা ভালো করে দেখো, খোঁজো রূপালী। নিখিল, চেক করো।
স্যার আমরা এই রিসর্টের প্রত্যেকটা ঘর করিডোর সব চেক করে নিয়েছি, রূপালীকে তো কোথাও দেখতেই পেলাম না। দেখি আর একবার, একটা রুম তো বাকি আছে। এটা তো আগে হ্যাঁ স্যার। স্যার গেস্ট তো দরজাটা খুলছেন না। হয়তো কোথাও গিয়েছে। মিস্টার সন্দীপ এই রুমটা 3 দিনের জন্য নিয়েছেন। কাউন্টারে কি নেই, তার মানে উনি ভেতরেই আছেন। মাস্টার কি দিয়ে খুলুন। ওকে। হ্যাঁ, ও মাই গড, এ তো রূপালী ম্যাম। জয়ন্তী দেখো তো একটু। স্যার মারা গেছে। মাই গড, রোহন আর অদিতির মা রূপালী। যে পজিশনে ওকে গুলি করা হয়েছে, তাহলে খুনি এই পজিশন থেকেই গুলি করেছিল, এইভাবে। কিন্তু এটা তো খুব অদ্ভুত একটা পজিশন গুলি চালানোর। খুনি এইখানে কোমরের নিচে বন্দুক রেখে গুলি চালিয়েছিল নাকি? বেশিরভাগ লোক তো সরাসরি বুকের মধ্যে গুলি করে, কিন্তু খুনি এত নিচে কোমরের কাছে বন্দুক রেখে গুলি চালালো, সেটা কেন? এক মিনিট সচিন, ধরো তো এটা। পুরবি, চিমটাটা দাও তো আমাকে। মনে হচ্ছে এই হলো সেই চতুর্থ গুলি। লোহার বল। ও কিরকম ধরনের বন্দুক ইউজ করেছে? আর স্যার একটা কথা, খুনি যদি দরজা দিয়েই ভেতরে ঢোকে আর কারার খুন করে চলে যায়, তাহলে এই দরজাটা ভিতর থেকে কে বন্ধ করলো? ছিটকানি কে লাগালো? রাইট, ছিটকিনি ভেতর থেকে বন্ধ ছিল, কারণ ওর বন্ধুটা বাইরে থেকে দরজা ভেঙে ঢুকেছিল। রুম থেকে বাইরে বেরোনোর অন্য কোনো রাস্তাও নেই, আর এখানে যতগুলো জানালা রয়েছে সেগুলো ভিতর থেকে বন্ধ। তাহলে খুনটা হলো কি করে? খুনটা খুবই রহস্যজনক। হ্যাঁ, শুধু এটাই রহস্যজনক নয়, কেউ রূপালীকেও মেরে ফেলেছে, আর সেটাও তীর দিয়ে। স্যার প্রথমে রূপালীর বাচ্চারা কিডন্যাপ হলো, তারপরে কারার খুন রূপালীর রুমেই হলো, আর তারপরে রূপালীরও খুন হয়ে গেল। স্যার হ্যাঁ, রূপালীর মৃতদেহ যে ঘর থেকে পেলাম, সন্দীপ, ওর নামটাও নকল আর আইডিও নকল। এই দেখুন সন্দীপের ছবি, এর দাঁড়ি আর গোফ একটু অদ্ভুত না? হ্যাঁ ফেডরিক, দেখে তো আমারও তাই মনে হচ্ছে। আর এর ফেসটাও আশ্চর্যজনক। আমার মনে হয় ওর নিজের ফেসটা লুকোনোর চেষ্টা করেছে। জয়ন্তী, এই রুমের বাইরের সিসিটিভি ফুটেজটা দেখাও আমাকে। ইয়েস স্যার। স্যার, কারা ছাড়া এখানে তো কেউ আসেওনি। আর সন্দীপও নয়। তাহলে স্যার কারার খুন কে করলো? কারাকে কে খুন করেছে, সন্দীপের রুমের ফুটেজটা দেখবো এবার। স্যার, কেউ ক্যামেরায় সিমেন্ট লাগিয়ে দিল। কেউ তো চেয়েছিল যে ওর মোমেন্ট যেন সিমেন্টের মধ্যে চাপা পড়ে যায়। স্যার, মনে হচ্ছে এই কাজটা এই সন্দীপই করেছে। খুঁজে তো বের করবই, কে ঢাকা দিয়েছিল ওই সিমেন্ট দিয়ে। স্যার, যেই সিসিটিভি ক্যামেরাতে সিমেন্ট লাগিয়েছে, সে নিশ্চয়ই চায়নি কেউ তাকে দেখুক।
এই দেখো, এখানে না তো সিঁড়ি আছে না অন্য কিছু, শুধু আছে এই পাইপটা। শুধু এর মানে হলো খুনি এই পাইপ বেয়ে এখানে এসেছিল, জানলা খোলে আর সিসিটিভি ফুটেজের ক্যামেরার ওপর সিমেন্ট লাগিয়ে দেয়। এটাই একটা রাস্তা। নিখিল স্যার। পাইপ বেয়ে নিচে নামতে পারবে? ইয়েস স্যার। গুড, তাহলে নেমে পড়ো, দেখো কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। সাবধানে সাবধানে। নিখিল সাবধানে। স্যার, একটা জিনিস পেয়েছি। কি পেয়েছ? তুলো, সিনথেটিক কটন। সিনথেটিক কটন? স্যার, এসব কি হচ্ছে কি এখানে? এটা হোটেল নাকি সার্কাস? সেটা তো খুঁজে বের করবোই ভেদিক। এই হোটেলে দুটো খুন হয়েছে। খুনি পাইপ বেয়ে জানলা দিয়ে ভেতরে ঢোকে, সিসিটিভি ক্যামেরার উপরে সিমেন্ট লাগায় আর দুটো খুন করে পালিয়ে যায়। কে হতে পারে এই খুনি? কে? এই হোটেলের ব্লুপ্রিন্ট চেয়ে নাও। খুনের রহস্য তো জটিল হয়ে যাচ্ছে। প্রথমে রূপালীর রুমে কারার খুন হয়, চারদিক থেকে রুমটা বন্ধ ছিল। এটাই বুঝতে পারছি না খুনি ভিতরে এলো কি করে। আর এখন এই রূপালীও অদ্ভুতভাবে খুন হলো। স্যার, যে লাস্ট কলটা রূপালীর এসেছিল, হয়তো সেই কলটাই ওকে সন্দীপের রুমে নিয়ে গিয়েছিল, যেখানে ও মারা গেছে। অভিজিৎ, একটু ভেবে দেখো। মেনে নিলাম যে সন্দীপ খুন করেছে, কিন্তু সন্দীপ ওই সিসিটিভি ক্যামেরার উপরে সিমেন্ট কেন লাগাতে যাবে, যখন ও নিজের মুখটাই চেঞ্জ করে দিয়েছে দাড়ি গোপ লাগিয়ে? হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন। ছদ্মবেশ ধরার পরে তো সিমেন্ট লাগানোর কোনো দরকারই ছিল না। অভিজিৎ, মনে হয় এই সন্দীপ শুধু নিজেকে নয়, বরং অন্য কিছু লুকোতে চেয়েছিল। কি কি লুকোতে চেয়েছিল? এই রুমে এমন কিছু আছে যা আমাদের চোখ এড়িয়ে গেছে। এই রুমের এক একটা ইঞ্চি ভালো করে তল্লাশি করো। ফ্রেডি, এক মিনিট। আরে কিছু হয়নি, নড়বে না, নড়বে না, একদম নড়বে না। সিমেন্ট মানে এই রুমে সিমেন্টের কোনো কাজ হয়েছে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এখানে দুটো হোল করা আছে। এখানে কি কিছু লাগানো ছিল? স্যার, স্যার এখানেও দুটো হোল আছে। আরে স্যার, এখানেও দুটো ছিদ্র আছে। এই রুমের চারদিকে এত পেরেক কেন লাগানো হয়েছিল?
এইভাবেই চালানো হয়েছিল ওই তীর। তার মানে যে মুহূর্তে খুনটা হয়েছিল সেই মুহূর্তে সন্দীপ ঘরে ছিলই না। এই রুমটা ভাড়া নেওয়া হয়েছিল কারণ রূপালীর খুন যেন সেই সময় করা হয় যখন কারাকে খুন করা হবে। স্যার সিসিটিভি ক্যামেরাতে সিমেন্ট এই জন্য লাগানো হয়েছিল যাতে রূপালীর খুনের পর খুনি এখানে আসে, সব জিনিসপত্র বের করে আর কেউ জানতেও না পারে। কারেক্ট। খুনি বুদ্ধিটা বেশ ভালোই খাটিয়েছে। চলো, রূপালীর খুন কিভাবে হলো সেটা তো বুঝতে পারলাম। এবার আমাদের এটা বের করতে হবে কারার খুন কি করে হলো আর কে করলো। জানো বস, কারার মৃত্যু এই যে লোহার বলগুলো আছে না, এইগুলোর কারণে হয়েছে। দেখো সালুকে, এটা আমিও জানতাম। এরকম বল অভিজিৎ ওই রুমেও পেয়েছে। নতুন কিছু বলো, নতুন কিছু। ও, নতুন কথা। সারিকা, এদেরকে নতুন কথা শোনো। এই দেখুন স্যার, নতুন কথা এটা যে এর বডির এই অংশতে এখানে কিছু পাওয়া গেছে, আর এটা গুলি নয়। তাহলে এটা শরীরে ঢুকলো কি করে? দেখে তো মনে হচ্ছে এটা ছুঁচলো। স্টেনলেস স্টিল বস। এটা আমিও বলতে যাচ্ছিলাম সালুকে। এই, কিন্তু স্যার বডিতে ঢুকলো কি করে? প্রশ্ন তো এখানেই। আরে ভাই, যেখান থেকে বলগুলো এসেছে সেখান থেকেই এটা এসেছে। যেখান থেকে বলগুলো এসেছে সেখান থেকে, তাহলে তো আবার যেতেই হবে ওই রুমটায়। মেটালের টুকরোটা বডিতে সেখান থেকেই ঢুকেছে যেখান থেকে বলগুলো এসেছে, কিন্তু এই রুমে মেটালের যে জিনিসপত্র ছিল সেগুলো তো আমরা সঙ্গে নিয়েই গেছি। তাহলে এই সমস্ত জিনিস একবার চেক করে নি। ঠিক আছে, এই সব জিনিসগুলোকে আরেকবার দরজাতে লাগিয়ে দেখি। স্যার এটা তো ফিট হচ্ছে না। আরেকটা দাও তো। এটা দাও তো। এটা পুরনো আর এটা নতুন। ও, এই ব্যাপার, এটা তো বাইরের। এটা এই জন্য এখানে ফিট হচ্ছে না, কারণ এটা বদলে দেওয়া হয়েছে। বদলে দিয়েছে? কিন্তু স্যার, কেউ এরকম করতে যাবে কেন? যে অরিজিনাল লকটা আছে সেটাই হলো এই পাজলের মিসিং পিস। শুধু লক ছিল না, একটা বন্দুক ছিল, বন্দুক। তার মানে স্যার নবটাকে বন্দুকের মতো ব্যবহার করা হয়েছে। কারেক্ট। কারার এখানে পেটে গুলি লেগেছিল। পুরো এখানটা দাঁড়াও। যদি এই লকের বন্দুকটা আমি সেট করি, সেই হিসেব অনুযায়ী কারার পেটে যে মেটালের টুকরো আর লোহার বল গিয়েছিল সেটা এইখান থেকেই চলেছে। স্যার এই কাজটা তো সেই করতে পারে যে এ ঘরে আসা যাওয়া করতো অথবা এখানে থাকতো। অথচ এটা রূপালীর রুম। রূপালীর বাচ্চারা কিডন্যাপ হয়েছিল, তাহলে কি খুনি জোর করিয়ে একে দিয়ে এই কাজটা করিয়েছে? এই কারণেই রূপালীর মুখ বন্ধ করে দিয়েছে, ওর খুন করে। কিন্তু স্যার এই নব দিয়ে তৈরি গান, এটা তো কোথাও পেলাম না। সেটা খুনির কাছেই রয়েছে। কারাকে খুন করার পরে খুনি এখানে আসে, ওই নবওয়ালা বন্দুকটা নিয়ে চলে যায় আর এখানে নতুন নব ফিট করে দেয়। আর এই গ্রুপের মধ্যে রূপালী খুন হলো আর কারা, কালপ্রিট এই গ্রুপের মধ্যেই কেউ। আমি শিওর এদের মধ্যে কেউ এই কাজটা করেছে, যে পাইপ বেয়ে খুব সহজেই ওঠানামা করতে পারে। এদের ব্যাপারে খোঁজ নাও তো। কি হচ্ছে এখানে? আর আমাদের কেন ডাকা হলো? আরে আমি কি করে জানবো? কি? আমিও জানি না। তুমি যখন জানতে আমাকে বললে না কেন? আরে আমি তো এটা জানতাম না রে বাবা। আরে তোমাদেরও এখানে ডেকেছে?
হ্যাঁ অঙ্গদ আসেনি? ব্যাপারটা কি হচ্ছে কি এখানে? এখানে আমাদের সবাইকে ডেকে পাঠানো হয়েছে কেন? আরে আমি বা কি করে বলি বলো তো? যোগিন্দর, তুই ঘামছিস কেন রে? আরে ঘাম বেরোচ্ছে, ঘাম তো বেরোতেই পারে। তুই কিছু না কিছু নিশ্চয়ই জানিস। আরে কি আরে কি আরে কি করছেন কি? আরে ছাড়ুন না, ছাড়ুন ছাড়ুন। আরে জানিস আরে কি করছেনটা কি? আরে ছাড়ুন না, ছাড়ুন ছাড়ুন। কি জানিস? আরে বল। কি করছেন কি? আরে 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 দরজা দরজা খোলো, দরজাকে বন্ধ করো, দরজা খোলো, দরজা খোলো। আরে এসব কি হচ্ছে? আরে এসব কি হচ্ছে কি? লুকিয়ে পড়ো সবাই। গুলি কে চালাচ্ছে আবার? গুলিকে চালাচ্ছে। আরে গুলিকে চালাচ্ছে। আরে গুলি কোত্থেকে আসছে? এই 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 সুজি, ইয়েস। কেউ এই বন্দুকটা কন্ট্রোল করছিল। আর তোমরা তোমরা আমাকে দোষী করছিলে, হ্যাঁ? দেখলে আবার গুলি চালাচ্ছে কে? কে করছে এসব? আমার ভীষণ ভয় করছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বার করে নেবো। চলো। জানলা কিন্তু ওটা তো খুবই ছোট, ওখান থেকে বেরোবে কি করে? আরে তোমরা সবাই বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছে এরাও। তুমি তুমি এদের সবাইকে বলেছো না? কি করবে বেচারা, নাটক তো ওকে করতেই হতো, যেমন তুমি করে আসছো। রবি, এবার শালিনীর মুখের স্ক্রিনটা সরাও। কিন্তু আপনারা কি করে জানতে পারলেন? আমি তো পারফেক্ট প্ল্যান করেছিলাম। তোমার তো প্ল্যান নষ্ট করেছে রূপালীর ওই দুটো বাচ্চা। ওই বাচ্চা দুটো তোমার গুন্ডার হাত থেকে বেঁচে আমাদের কাছে আসে। আমরা সবকিছু মিলিয়ে দেখার পরে এটা বুঝতে পারলাম যে রূপালী আর কারার মৃত্যুতে আপনাদের মধ্যেই কারো হাত আছে। সবার ব্যাকগ্রাউন্ড চেক করা হলো, তারপরে একটা ব্যাপার সামনে আসে যে আপনি খুব ভালো জিমন্যাস্ট। তারপরে আমরা পাইপের পাশ থেকে পেলাম কটন, সিনথেটিক কটন, যেটা বডি শুটে ভরা থাকে। তারপর আমরা একটা প্ল্যান করে জাল পাতলাম যাতে আপনাকে সহজেই ফাঁসানো যায়, যাতে আপনার ওই জিমন্যাস্টিকের ট্যালেন্ট আর ফ্যাট স্যুট সবার সামনে চলে আসে। এবার অনেকে হচ্ছে, অনেক কিছু বলে দিয়েছি আমরা, এবার নিজের ঘটনাটা বলো, সত্যি ঘটনা। কোম্পানি আমাদের মধ্যে একজনকে ইউকে ব্রাঞ্চের সিও বানাবে ভেবেছিল। তার সাথে সে পেত বড় গাড়ি, বড় বাংলো আর টাকাও। আমার ছোট থেকেই বিদেশে যাওয়ার খুব শখ, আর এই পদের জন্য আমি দাবিদারও ছিলাম। কিন্তু পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ওই রূপালী আর কারা। কারাকে মারার জন্য তুমি রূপালীকে ব্যবহার করেছিলে,
রূপালীকে সেই রুমে ডাকো যেখানে তুমি সন্দীপের নামে রুমটা বুক করেছিলে। কারাকে মারার পরে তুমি আবার রূপালীকে মেরে দাও তীর দিয়ে, যেটা আগের থেকেই ওখানে ফিট করেছিলে। আর এসবের মধ্যে তোমার হাজবেন্ডকেও জোর করে ইনভলভ করালে, কিন্তু যোগেন্দর শাস্তি তো তোমাকেও পেতে হবে। রূপালী মারা যাওয়ার পরে আবার তুমি ওর রুমে যাও, রূপালীকে মার্ডারের সমস্ত এভিডেন্স আর ওর ফোন ওখান থেকে সরিয়ে ফেলো। আর এই সব তুমি করেছিলে আমাদের রিসর্টে পৌঁছানোর আগেই। স্যার সবই ঠিক ছিল, যদি ওই গাধাদের হাত থেকে বাচ্চারা না পালাতো আর না আপনাদের কিছু বলতো। বাচ্চা দুটো তো আমাদের কাছেই থাকবে শালিনী, ওদের দেখাশোনা আমরা করব। কিন্তু তুমি বিদেশে গিয়ে থাকতে চাইছিলে না, কিন্তু কি করব, এবার তো তোমাকে দেশেই থাকতে হবে, সেটাও জেলের গড়াদের পেছনে পৌঁছতে থাকবে। দুটো খুন করেছো তুমি, ফাঁসির শাস্তি তো তোমার হবেই হবে।